যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জাতির পিতার নাম মুছে ফেলছে, জাতির পিতার প্রতি অবমাননা করছে, যেখানে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তা আমি যে কাজগুলি উন্নয়নের জন্য করেছি সেগুলো ভেঙে দিক, সব মুছে ফেলুক। আমার করা জিনিস সব কিছু সেগুলিকে আবার উদ্বোধন করে আবার নিজে সেখানে খুব বাহবা নেবার চেষ্টা করে, তার তো লজ্জা হওয়া উচিত। আসলে এই লোকটা চরম বেহায়, লজ্জা শরম নাই। ইউনূসের ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বহুদিনের। 2007 সালে যখন এমার্জেন্সি সরকার হয় তখন সে চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল, পারেনি, তার পার্টি তৈরি করতে পারেনি। কিন্তু তারপরে ও দেখা যাচ্ছে তার আকাঙ্ক্ষা সীমাহীন। 2024-এর নির্বাচন, সে নির্বাচন যাতে না হয়, এই বাইডেন সরকার এবং হিলারি ক্লিন্টন ব্যাপকভাবে প্রচেষ্টা চালায়। তার কারণ আপনারা জানেন যে পদ্মা সেতু নির্মাণের যখন সিদ্ধান্ত হয়, ইউনূস গ্রামীণ ব্যাংকে এমডি পদে ছিল। এমডি পদে আইনে ছিল মাত্র 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, কিন্তু সে ওই আইনের কোনো তোয়াক্কা করে নাই। 70 বছর বয়স হয়ে গেছে, তাও সে ছাড়ে না। আসল কথা, গ্রামীণ ব্যাংকের যত টাকা সে লুটে খেত। এমডি পদ ছাড়লেও লুটতে পারবে না, লুট করে খেতে পারবে না, সেই জন্য ছাড়বে না। তখন আমেরিকার হিলারি ক্লিন্টনও আমাকে ফোন করে, ইউনূসকে এমডি রাখতে হবে। তাকে বলছিলাম যে তুমি তো আইনজীবী, বয়সটা যদি কমিয়ে দিতে পারো তাহলে থাকতে পারে। তো এইভাবে একটা অবৈধভাবে সে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকার জন্য যে চক্রান্ত করে, আর আমেরিকা তার পক্ষে স্ট্যান্ড নেয়। এরা কীভাবে নেয় জানি না, তাদের দেশ হলে কী করতো। কিন্তু সেই কারণে যেহেতু তাকে এমডি পদে ছেড়ে দিতে হলো, কারণ ইউনূস নিজেই মামলা করেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে, 2টা মামলা করে। 2টা মামলা সে হেরে যায়, কারণ যেহেতু আইনে নাই তাকে তো রাখতে পারে না। তখনই কিন্তু হিলারি ক্লিন্টনের উদ্যোগে আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে দুর্নীতি বলে তারা ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির খোঁজ করে এবং দুর্নীতির অভিযোগ আনে। আমার ছোটো বোন রেহানা থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি। আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নেই। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। কানাডা ফেডারেল কোর্টে মামলা হয়, সেই মামলার রায়ে তারা বলে ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত অভিযোগ এনেছে সব ভুয়া, কোনো এভিডেন্স সে দেখাতে পারে নাই। এতে ইউনূস আরও ক্ষেপে যায়। তারপরে তার চেষ্টা চলতেই থাকে, প্রতিবার বাধা। 14 ইলেকশন যাতে ঠিক মতো না হয় সেই চেষ্টা, 18 ইলেকশনেও সেই একই গোলমাল করার চেষ্টা, এবং এরপর সে আরও মরিয়া হয়ে ওঠে। শুধু ট্রাম্প সাহেব মাঝখানে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন ইউনূসের দৌরাত্ম্য কমেছিল। আবার যখন বাইডেন আসলো, হিলারি ক্লিন্টনের গ্রুপ আসলো, তখন আবার সে চাঙ্গা হয়ে উঠলো এবং চক্রান্ত শুরু করলো। কাজে আজকে যে ঘটনা আগস্ট মাসে ঘটেছে, এটা মনে করবেন না যে হঠাৎ করে কোনো কিছু। এটা দীর্ঘদিনের একটা চক্রান্তের ফসল। যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি বা সমর্থন করেনি, যে আমেরিকার কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, একটা বটমলেস বাস্কেট হবে, এটা তাদেরই চক্রান্ত ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা যে রাষ্ট্র পরিচালনা করেছি, প্রতিটি ক্ষেত্রে আমাদের সাফল্যের পিছনে তাদের যথেষ্ট অবদান রয়েছে। এখানে একে অপরকে অভিযোগ করা, এটা বন্ধ করতে হবে। এখানে আমাদের একে অপরের অভিযোগের বিষয় ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক চক্রান্ত, ইউনূস হিলারি গংদের চক্রান্ত। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তার সাথে আমাদের দেশের কিছু আতেল জুটে গিয়েছিল, যারা ইউএস এইডের পয়সায় এনজিও করতো এবং তাদের তাবেদারি করতো, যারা এখন ইউনূসের সাথে ক্ষমতায় বসে আছে। আপনারা দেখবেন ওই কয়জনই ওখানে আছে, এরাই কিন্তু এই চক্রান্তের সাথে সবগুলি জড়িত। আর এরা অর্থ সম্পদ দিয়ে এই ছাত্রদেরকে বিভ্রান্ত করা এবং তাদেরকে ব্যবহার করেছে। আর জামাতে ইসলামী, যেহেতু আমি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, কাজেই তারা তার প্রতিশোধ নিতে চায়। সেই জন্যই তারাও সক্রিয় এবং তারা রিক্রুট করেছে। ছাত্রলীগের যারা কেবল এসে জয়েন করেছে গ্রাম থেকে, তাদেরকে পয়সা দিয়ে কিনে ফেলেছে এবং এইভাবে, এবং তারা যেটা করেছে ছাত্রলীগের থেকে যত অপকর্ম করেছে,
তারপরে তো তারা সমন্বয়ক হয়ে চলে এসেছে আর বদনামটা ছাত্রকে কাঁধে ফেলে এসেছে। এটা হচ্ছে দুর্ভাগ্যের, যে এইভাবে প্রতিটি জায়গায় তারা তাদের সক্রিয় ছিল এবং চক্রান্ত করে গেছে, যে যার ফলে আজকে এই ঘটনা ঘটেছে 5ই আগস্ট। আমি এখানে একটা কথা বলতে চাই, যে রাষ্ট্র চালাতে এর যে সম্পূর্ণভাবে ব্যর্থ, আর এদের যে একমাত্র কাজ হচ্ছে দুর্নীতি করা, এটা আজকে স্পষ্ট। আপনারা দেখেন, শেয়ার মার্কেটে টাকা উধাও। আমাদের সময় শেয়ার মার্কেট একটু এদিক ওদিক হলে যারা সোচ্চার হয়ে উঠতো, কই এখন তাদের মুখে কথা নাই কেন? সেই সেনাপ্রিয়, দেবপ্রিয়, অমক সমক গেল কোথায় সব? হাওয়া। সেই সেনাপ্রিয় কি দেবপ্রিয়, মজুমদার, অমক সমক দেখা কত নাম শুনেছি তখন। এখন সবার নাম যেন চুপ। আমার প্রশ্ন, আমরা যখন রাষ্ট্র পরিচালনা করেছি, পান থেকে চুন খসতে পারতো না, হা হা করে উঠতেন। এখন আপনারা এখন থেমে গেলেন কিসের জন্য? কার ভয়ে? মব জাস্টিসের ভয়ে। তার বিরুদ্ধেও তো কেউ কথা বলে না। কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে? আজকে ইউনুস বাহিনীর সমস্ত শেয়ার মার্কেটের টাকা খেয়ে ফেলেছে, নিজেই খেয়েছে, এবং পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা আজকে হাহাকার করছে, তাদের দেখার কেউ নাই। আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট আমরা রেখে এসেছিলাম, সেখান থেকে উন্নয়ন বাজেট কেটে ফেলা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ 116টা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সেগুলি বন্ধ করে দিয়েছে। বিনামূল্যে বই এ পর্যন্ত দিতে পারেনি। আমরা বাজেট রেখে এসেছিলাম, তারপর আবার অতিরিক্ত 700 কোটি টাকা সেখানে তা দিয়েছিল, কিন্তু সেই বই এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায় নাই। এটা এপ্রিল মাসও যায়। তার উপর ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ, গার্মেন্টস বন্ধ, শ্রমিকরা বেকার। আর আওয়ামী লীগ নেতাদের ইন্ডাস্ট্রি কেন, সেইগুলির উপরে হামলা, আগুন দেওয়া, পোড়ানো, শ্রমিকদের বেকার করা। আর সরকারি ভবন, জনগণের প্রপার্টি অগ্নিসংযোগ করা থেকে শুরু করে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, মুরগির খামার, তাদের গরুর খামার থেকে শুরু করে ফলের বাগান, ক্ষেতের ফসল, যে হারে তারা ধ্বংস করেছে। প্রায় 1 কোটির মতো স্থাপনা তারা জ্বালিয়ে ছারখার করেছে। ইউনূস সাহেবের এই বিরাট অর্জনের জন্য তাকে তো আর একটা পুরস্কার দেওয়া দরকার বলে মনে হয় আমার। তো এইভাবে দেশটাকে সে ধ্বংস করে দিচ্ছে। আমি জানি না তার কি লাভ হচ্ছে এতে, কিন্তু দেশটাকে যে এইভাবে সে কেন ক্ষতিগ্রস্ত করছে, সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেখলাম 63টা দলের এক মিটিং, তো গুণে 63টা হবে না। যাদেরকে আনছে তার মধ্যে এক মহিলা বলল, আপনি আসছেন কেন? কয় আমরা এই সভায় আসছি। বলে কার সভা? কার জন্য আসছেন, কী করেন? আমরা হাসিনার জন্য আসছি বলে দিল। তো এই হলো অবস্থা। আজকে গ্রামে গঞ্জে হাহাকার, শহরে হাহাকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর বাড়িতে থাকতে পারে না। এই 7-8 মাস নিজের বাচ্চা বা মা বাবার মুখ দেখতে পায় না। অসুস্থ হলে তাদের চিকিৎসা করতে দেয় না। প্রতিনিয়ত এই নির্যাতন চলছে। আর এই সমন্বয়করা হাতে লাঠি, রামদা, চাপাতি নিয়ে সেই উচ্চ আদালত, চিফ জাস্টিসকে পদত্যাগ করানো, শিক্ষকদের পদত্যাগ করানো, আর সেনাবাহিনী, পুলিশের তো অগণিত নেতাকর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, কারো পাসপোর্ট বাতিল, এমনভাবে সারা দেশের কোনো শ্রেণী পেশার মানুষ নাই এদের রুদ্ররোষে পড়েনি। তো কেন এইভাবে একটা দেশকে সে ধ্বংস করছে, সেটাই আমাদের প্রশ্ন। আর ইউনূস হলো এই জঙ্গিদের সর্দার। কাজে এই জঙ্গি সর্দার আজকে দেশটাকে পদে পদে ধ্বংস করে দিচ্ছে, এবং এটা তো আরও খারাপ অবস্থা হবে। আমি 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে এসেছিলাম। সেই বাজেটের টাকাগুলি গেল কোথায়? একটা টাকা উন্নতিও তো সারা দেশে হয়নি। যে কাজগুলি আমি করে এসেছিলাম তার কিছু কিছু সমাপ্ত হচ্ছে, ঘটা করে সেগুলো উদ্বোধন করে। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে জাতির পিতার নাম মুছে ফেলছে, জাতির পিতার প্রতি অবমাননা করছে, যেখানে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তা আমি যে কাজগুলি উন্নয়নের জন্য করেছি সেগুলো ভেঙে দিক, সব মুছে ফেলুক। সেটা তো করছে না। উদ্বোধন করে আবার খুব বুক ফুলে শোনাচ্ছে উনি এটা উদ্বোধন করে ফেলেছেন, তিনি করে দিয়েছেন। এই
আবার ক্রেডিট নিতে চাচ্ছে। লজ্জা হয় না তার? তার তো লজ্জা হওয়া উচিত যে যেখানে আওয়ামী লীগকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আর সেইখানে আবার আমার করা জিনিস সব কিছু সেগুলিকে আবার উদ্বোধন করে আবার নিজে সেখানে খুব বাহবা নেবার চেষ্টা করে। তার তো লজ্জা হওয়া উচিত। আসলে এই লোকটা চরম বেহায়, লজ্জা শরম নাই। যেমন বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারগিরি করে এসছে, এখন ক্ষমতায় যখন বসছেই একবার আইন মানবে না, সংবিধান মানবে না, জনগণের ম্যান্ডেট মানবে না, ক্ষমতায় বসে মনে হয় যে গুলু দিয়ে ক্ষমতার সাথে আটকে বসে আছে। এখন এই গুলু লেগে যখন বসছে তখন ওই গুলু লাগানো সহই তাকে উপরে ফেলতে হবে, দেশকে বাঁচাতে হবে। কারণ এ থাকলে বাংলাদেশের ঘাস মাটি পাতা সব খেয়ে ফেলবে। কাজে তার জন্য সবাই এক হয়ে কাজ করতে হবে। এবং আমাদের লক্ষ্য সামনে একটাই, যে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মধ্যে উন্নীত করেছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই পথ ধরে জাতির পিতার আদর্শ নিয়ে 2041 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমরা, এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা না আসলে কোনোদিন এটা সম্ভব হবে না। সেই জন্যই আওয়ামী লীগকেই আজকে শক্তিশালী হতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই যে এই রোজার সময় ইফতার বিলি করা, সেহরি দেওয়া, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ানো এক আওয়ামী লীগই করেছে বা সহযোগী সংগঠন করেছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকে করেছে, সে আমাদের কৃষক সবাই যে যার মতো পেরেছে সাহায্য করেছে। কাজে আওয়ামী লীগের জনগণের পাশে থাকে। তাই হাজার চেষ্টা করে, হাজার বদনাম করেও মানুষের মন থেকে আওয়ামী লীগকে সরাতে পারেনি, ইনশাল্লাহ পারবেও না। নিজেরা একটু ঐক্যবদ্ধ থাকেন আর এই জঙ্গি ইউনূসকে সরিয়ে বাংলাদেশকে আবার শান্তির দেশে আমরা উন্নত করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।